শান্ত। এখন হরিণীর ডাক্তারগুলো শোনা যায়, আগে হরিণীর ডাক্তার আমরা 2-3 বছর শুনতে পেতাম না। এখন প্রায় সময় হরিণীর ডাক্তারগুলো শুনতে পাই। আমরা পাশ দিয়ে যাচ্ছি, জঙ্গলের কানা দিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে সরে তোমার মাটি তুলে মানে ওরা খাদ্য খাচ্ছে। যে আমাদের একটু চাপ কমলো, আমাদের একজন ডিউটি ম্যান এসে গেছে। আগে যখন ফার্স্টে ছেড়েছিল তখন বলে আমাদের একটু ডিউটিটা একটু কম হচ্ছে। নোনা হওয়ায় রোগ কম। সুন্দরবনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন। আশা করি সকলে ভালো আছেন। আছি কাঁকসাপাড়ে। কাঁকসাপাড়ে যখন আছি তখন বাঘের উৎপাত প্রচণ্ড, তা আপনারা আগের কয়েকটি ভিডিওতে দেখেছেন। কাঁকসাপাড়ে 3খানা বাঘের উৎপাত, আর সেই সঙ্গে মানুষজনের জঙ্গলে যাওয়ার একটা হিড়িক, সব মিলিয়ে কাঁকসাপাড় টোটাল মরিচঝাপি চত্বর বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। এখন কথা বলবো রাসমোহনদার সাথে। রাসমোহনদার কাছ থেকে জঙ্গলের নানা রকম বিষয়ে জানার চেষ্টা করি। আজকেও তার অন্যতা হচ্ছে না। চলুন শোনা যাক রাসমোহনদার কাছে কাঁকসাপাড় তথা মরিচঝাপির বর্তমান অবস্থা নিয়ে 2-4 কথা। আমি এখন বসে আছি কাঁকসার খাল, পশুরতলা খাল, যার চোখ দিয়ে চিনেছি রাসমোহনদার কাছে। রাসমোহনদার নৌকায় বসে আছি, কথা বলছিলাম ম্যানগ্রোভ নিয়ে। বহু প্রকারের ম্যানগ্রোভ আমি চিনছিলাম। আমি বছর 3 কাজ করছি সুন্দরবনে, তবুও সব চিনে উঠতে পারিনি। নানা রকম প্রজাতির ম্যানগ্রোভ বলছিলেন, বাইনের প্রজাতি বলছিলেন, তার সঙ্গে গরানের প্রজাতি বলছিলেন, সেগুলো শুনছিলাম। আর তার সাথে সাথে নানা রকম জঙ্গল জীবনের কথাগুলো শুনি তার কাছ থেকে। আজকে কথা বলছিলাম ম্যানগ্রোভ নিয়ে, যে ম্যানগ্রোভ কেমন ভাবে সুন্দরবনে গড়ে উঠছে সেটা শুনছিলাম। আমরা যখন পঞ্চমুখীতে যাই, পঞ্চমুখীতে আমরা বারবার ভাঙনের দৃশ্য দেখি, কারণ ওখানে 5 নদীর মুখ, প্রচন্ড ঢেউ, তার সঙ্গে ভাঙা এগুলো থাকে। কিন্তু যখন এখানে বসে আছি তখন দাদা বলছিল যে শুধু ভাঙছে নয়, গড়ছে, অনেক অনেক প্রকার ম্যানগ্রোভ এখানে গড়ে উঠছে। আর সে কথাই শুনবার, যারা এই ভিডিও দেখছেন তাদের একটা কথা বলি, আপনারা যদি এই ভিডিওটি দেখেন, আশা করছি ম্যানগ্রোভ নিয়ে আপনারা অনেক ধারণা পাবেন। সুন্দরবনের ম্যানগ্রোভ নিয়ে যখন বসেছিলাম, জোয়ার উঠে গেছে নৌকাতে, ও লোক নিচে নেমে ফলগুলো কুড়িয়ে দেখাচ্ছিল যে এক একটা প্রজাতির ম্যানগ্রোভ। সেগুলোই বলবো এই ভিডিওতে, তাহলে শেষ পর্যন্ত দেখুন। বহুদিন তো দেখা হয় না, কেমন আছো? ভালো। এখন বর্ষা প্রায় শেষের পথে, শরৎ এসে গেছে, বা শরৎ তো এখন পাওয়া যায় না, এখন সরাসরি এবার শীতের দিকে ঢুকবে। তো এখন তো দেখছিলাম তুমি বলছিলে যে ম্যানগ্রোভের যে চারাগুলো, যে দানাগুলো, সেগুলো ভেসে ভেসে এদিকে চলে আসছে এবং ওরা এসে এখানে চারা করছে। তো ম্যানগ্রোভ তো বেশ ভালো হচ্ছে এদিকে গো। তুমি একটুখানি পরিচয় করাও এক একটা ম্যানগ্রোভ নিয়ে, একটু মানে ফলগুলো একটু পরিচয় করিয়ে দাও। এইটা হচ্ছে কাঁকড়া। আচ্ছা, কাঁকড়া গর্জন, এটা হচ্ছে কাঁকড়া। আর যে লম্বা ফলটা আমরা পাইনি, ওটা হচ্ছে গর্জন। এই কাঁকড়ার এই দিকটা কি? এটা শিকড় না, এইটা হচ্ছে মাথা, এইটা হচ্ছে পাছা, এইটাই শিকড় বেরোবে। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে বাইন। বাইন। বাইন, আচ্ছা, বাইনের অনেকগুলো ভাগ বলছিলে তুমি? বাইনের অনেকগুলো ভাগ হয়, তিন কোয়ালিটির বাইন আছে। একটা আছে পায়রা বাইন আছে, আচ্ছা, আরটা তোমার এই 3 যখন বাইনের একটা ভাগ বলছে, একটা তোমার ওই কি বান বলে ওটা, একটা লতা বান একটা বলে, মানে তোমার লতা বান। সেটা হচ্ছে আমাদের এই গোল গোল পাতার মতো হবে, গোল গোল পাতা। এই 2 রকমের বাইন। 8টা বাইন আছে আমাদের এই এখানে গাছ আছে। বাইনটা সঠিক আমি নাম জানি না, এটা কি বাইন বলে। 2 রকম বাইন আমার একটা মুখস্থ আছে, একটা পায়রা বাইন, আরটা আছে তোমার এই লতা বাইন। আরেকটা হয়? 3 রকম বাইনের জাত। আচ্ছা, এটা কি? এটা কলম? এটা হচ্ছে গর্জন। গর্জন। এটা কাঁকড়াটা, এটা হচ্ছে গর্জন, কাঁকড়া গর্জন এটা বলে। গর্জনটা আলাদা। আর এটা হচ্ছে তোমার সুন্দরী ফল। এটা দুটোই? হ্যাঁ, দুটোই হচ্ছে সুন্দরী ফল। আচ্ছা, সুন্দরী ফল এটা হচ্ছে বেশি বেশি দিনের, আর এটা একটু কম দিনের। এটা হচ্ছে কাঁচা, এটা আছে 2-4 দিন আগে পড়েছে, এটা হচ্ছে অনেক দিন হয়েছে এটা। আচ্ছা, এটা? এটা হচ্ছে খলসি। খলসি? খলসি ফুল, খলসি ফুলের এটা ফল। এটা খলসি ফুল নিয়ে একটু বলো, যে বলছিলে যে খলসি ফুলের মধু নাকি খুব। খলসি ফুলের মধু হচ্ছে সুন্দরবনের, খলসি ফুলের মধু হচ্ছে বিখ্যাত মধু। আচ্ছা, একটা কথা বলো, যে খলসে ফুল, খলসে গাছ কি সব জায়গায় হয়? না, খলসে গাছটা হয় একটু উঁচু পাহাড় দিকে, উঁচু জায়গায় খলসে গাছটা হয়। আচ্ছা, আর এটা কি?
এটা এটাও বাইন। এটাও বাইন, হ্যাঁ শিকড় মেলা শুরু করেছে। হ্যাঁ, ঢেউয়ে ঢেউয়ে শিকড় হচ্ছে। ও যখনই একটু নরম জায়গা লেগে যাবে, আচ্ছা ভাটাও লেগে যাবে, তখন ও শিকড় আস্তে ধরে যাবে। আচ্ছা। আর এখানে তো মোটামুটি একই না, কলমগুলোই এগুলো সব। এগুলো সব একই। এইটা হচ্ছে গরান, এটা আচ্ছা, হচ্ছে গরান। গরানেরও তো দু রকম তিন রকম ভাগ হয়। হ্যাঁ, গরান আছে তোমার, তোমার মঠ গরান আছে, আচ্ছা, এই আর গরান আছে। সরু গরান হয়। হুম, ছিটে গরান আছে। ছিটে গরান, আর সরু গরানটাই। হুম, সরু গরান। আর এটা আচ্ছা, হচ্ছে মঠ গরান না, এটা ছিটে গরান। ছিটে গরান। আমি বলছি কেওড়াও তো এরকম বহু প্রজাতির হয় না? না, কেওড়া ছোট বড় জাত আছে, ছোট আছে বড় আছে। হ্যাঁ, দাদার কাছে শুনছিলাম বহু রকম ম্যানগ্রোভ নিয়ে। এগুলো তো আমি যখন এখানে দেখছিলাম, ওখানে তো তোমাদের লাগানো ম্যানগ্রোভ না, প্লান্টেশন হ্যাঁ, করা? এগুলো লাগানো, সব সুতো ধরে লাগানো আছে। আচ্ছা। এখন যখন মাছ ধরছিলে, এখন তো মরানি পড়েছে নাকি? হ্যাঁ, তো মরানিতে এখন কেমন কি মাছ হলো তোমার? মাছ এখানে আমার ভালো হয়নি, এখানে 4-5 হাজার টাকা মতো হয়েছে। খুব ভালো হয়নি, এটা খুব ভালো একদমই হয়নি। খারাপ। তুমি এমনও সময় গেছে দাদার কাছে যে দাদা মাঝরাত্রে ফোন করে বলছে, সুমন বাঘের ডাক শুনতে পাচ্ছি। এখন কেমন না, সেসব সেই অবস্থা? ডাক্তার গুলো এখন শোনা যায় না, এখন মাঝে একটু মাঝে শান্ত। একটু শান্ত। এখন হরিণীর ডাক্তার গুলো শোনা যায়, আগে হরিণীর ডাক্তার আমরা 2-3 বছর শুনতে পেতাম না, আচ্ছা এখন প্রায় সময় হরিণীর ডাক্তার গুলো শুনতে পাই। আচ্ছা। তবে হরিণের ডাক বলো আর যাই বলো, এখন তাহলে জঙ্গলের কানায় যে তোমরা যে মাঝখান বরাবর যে জালটা দাও, এখানে মোটামুটি এখন নিশ্চিন্তে একটু যাওয়া এখন যাচ্ছে। নিশ্চিন্তে মোটামুটি শান্তিতে, মোটামুটি যারা আমাদের মাছ কাঁকড়া মারে তারাও খুব ভালোভাবে যাওয়া আসা করছে। তারা বলে আমরা কোনো কিছু বাঘের মোটামুটি কোনো ডাক ডোক কিংবা খোঁজ খোঁজ আমরা দেখতে পাই না। আমরা যখন কথা বলি যে পশুরতলা খাল নিয়ে, কাঁকসার খাল নিয়ে, খালগুলো এখন কেমন আছে? মানে এখন তো কোনো অ্যাক্সিডেন্টও না না, তেমন কোনো খুব হয় না। অ্যাক্সিডেন্ট নেই এখন আর। এখন এবছরে খুব আমাদের কম। আমাদের এবছরে আমাদের মোটামুটি এই মরিচঝাপি বলে যে জঙ্গলটা আছে, এই জঙ্গলে কোনো রকম অসুবিধা হয়নি, শোনাও যায়নি। আচ্ছা, না এখনো শোনা যায়নি মরিচঝাপিতে। আচ্ছা। মাছ এবার কেমন এসছে মনে হয়? মাছ ভালো। ইলিশ আসে না, না এর নদীতে? ইলিশ আসেনি, এবছর পাঙাশ মাছ এসছে ভালো। আচ্ছা নদীর পাঙাশ মোটামুটি ফাঁট যারা পাসছে তারা মোটামুটি 2 কিলো 3 কিলো 4 কিলো করে একটা ওয়েটের মাছ, 5 কিলো 6 কিলো একটা ওয়েটের মাছ। ও ভালো ভালো মাছ পড়ছে। যারা জাল দিতে যাচ্ছে তারা 50-60 কিলো করে পাচ্ছে। এই নদীতে জাল দিলে পাওয়া যায়? হুম, আচ্ছা। আর তাহলে বাঘের উপদ্রব এখন অত্যাধিক কম? এখন কম। এমনও তো শোনা যাচ্ছে যে এখন যখন আমরা বিভিন্ন জায়গায় মরিচঝাপি পাড়ে ঘুরে বেড়াচ্ছি, এখানে আর বাঘের তেমন না না উপদ্রব না নেই, না, এবং সেক্ষেত্রে নির্বিঘ্নে একদম। জঙ্গল করতে পারছে। হ্যাঁ, দাদার সাথে কথা বলছিলাম ম্যানগ্রোভ নিয়ে সেখান থেকে বাঘ শুনছিলাম যে এখন জঙ্গল কেমন, আপনাদেরও জানালাম জঙ্গল কেমন আছে। আচ্ছা দাদা, একটা কথা বলো, ম্যানগ্রোভ কি দেখা যাচ্ছে বাইন বাগান, তো সেখানে শুধু তো বাইন গাছই হয়, অন্য কোনো গাছ হয় না এরকম? হুম, হ্যাঁ, সব জায়গাতে সব গাছ হয় না। না, সেইখানে শুনছিলাম যে ম্যানগ্রোভ নিয়ে তার চিন্তা ভাবনা, ম্যানগ্রোভ ফলগুলো দেখছিলাম, তার কাছে শুনছিলাম, আর তার সঙ্গে বাঘের কথা বলছিলাম। একটা কথা, এই কাহিনীটা একটু শোনার ইচ্ছা তোমার কাছে, যে কাকসার খাল আর এই পশুরতলা খাল, এইখানে এক সময় দিনের বেলায় কি রাত্রে কি যাওয়াই যেত না। না। তো বসে আছে, পাশে পশুরতলা খাল আছে। এই সামনে অনেক সোজা সোজা এটা। সোজাই হবে না? হ্যাঁ, এই একদম সোজা সোজা খালটা ওই দেখা তো ওই, যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যখন এপারে বসে আছি, ওপারের জঙ্গলে যারা যাচ্ছে তাদের সঙ্গে তোমার দেখা হচ্ছে, হ্যাঁ, তাদের মতামত কি? তাদের মতামত বলছে যে আমাদের এখন এবছর করে কোনো রকম বাঘের কোনো আমরা তার দেখা পাইনি, এবং কোনো রকম কোনো আমাদের অসুবিধা হচ্ছে না। মরিচঝাপির তাহলে এবছর একদম পুরো শান্তই রয়েছে। একদম শান্ত আছে। আমাদের যারা মাছ কাঁকড়া মারতে যায় তাদের মুখেও প্রায় সময় শুনি, আমিও ওই মাছ কাঁকড়ার সঙ্গে যুক্ত। তবে তাদের কাছে প্রায় সময় আমার ঘাটের পাশাপাশি, আমি যেখানে জাল ধরি তাদের পাশাপাশি আমাদের বাড়ি, এবং তারাও আমার পাশের সঙ্গে যায়, তাদের কাছে শোনা হয়, তারা বলে না কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা। বাঘ শীতের না, সময় না, বাঘ মানে এখন একটু কমেছে বোধহয়, মানে এই একদম চত্র নেই এই এটা বলা চত্র এখন ওর মোটামুটি আর ওর নমুনা পাচ্ছি না আমরা। যায়। যে হিংস্র বাঘটা, যে হিংস্র একটা বাচ্চা ছিল সেই অনেকে বাঘটা, বলছে যে নান্টুর নাকি বয়স হয়ে গেছে, তাই সে আর মানে অতটা ক্ষিপ্র নেই, সে না কারণে ওটা এখন ওটা তো সবার মুখে দেখা যাচ্ছে। আমাদের যারা জঙ্গল বাজার করে যায় অনেক সময় শাড়ির ভিতর ঢুকে যায়, দেখা যাচ্ছে
ওর চলাচল তো করবিও, সেই চলাচলের ওর কোনো খোঁজ ফোঁজ দেখা যাচ্ছে না। ও একটা হাটে, সেখান থেকে কোনো নমুনা পাচ্ছে না। ওই জন্য তারা এবার জঙ্গলে আগে যেরকম উল্লেখ করে, আজকে আমাদের কুমিমারি হোক, আমাদের সাতজলের দিবি হোক, লাহাড়িপুর হোক, উল্লেখ একটা অ্যাক্সিডেন্ট, বাঘটা পুরো দাবি বেড়াতো, পুরো জঙ্গলটা দাবি বেড়াতো। সেই বাঘটা কি হলো সেটা আমরা নমুনা এখনো তো আর মোটামুটি পাইনি। মরে গেল কি আছে কি হলো। সেক্ষেত্রে নান্টু ছাড়া আর কোনো কি বাঘের উৎপাত শুনেছো না? নেই, না না, শোনা যায় নান্টুরই কথা বেশি শোনা যায়। হ্যাঁ নান্টুর কথা, ওই নান্টু বলে আমরা জানতাম, আমাদের ডিপার্টমেন্টের লোকও বলতো যে আমাদের একটু চাপ কমলো, আমাদের একজন ডিউটি ম্যান এসে গেছে। আগে যখন ফার্স্টে ছেড়েছিল তখন বলে আমাদের একটু ডিউটিটা একটু কম হলো, ডিউটি করার লোক একজন দিয়েছি। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু এখন চাপ ভালো, ভালো আছে। ভালো আছে। আর কাছের লোক যখন মারা যায় তখন কিন্তু খারাপই লাগে, হ্যাঁ, এটা কিন্তু স্বীকার করতেই আর হবে। তারপরে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে আমরাও যুক্ত, আমরাও চাই সুন্দরবন জঙ্গলটা ভালো থাকুক, আমরাও ভালো থাকি। আচ্ছা, জঙ্গল থাকলে তো আমরা ভালো থাকবো, হ্যাঁ। না থাকলে ঝড় জলে আমরা টিকতে পারবো না। হুম। যাই হোক, নান্টুর কথাও শুনছিলাম একটুখানি। আসলে দাদার কাছে যেটা শুনি দাদা সেটাই বলে, এই হচ্ছে ব্যাপার। আর নান্টু ছাড়া আর এখন তেমন কোনো এনে হরিণের চাপ কেমন এখন? হরিণের চাপ খুব ভালো, হরিণের চাপ ভালো। এখন শোর দেখা যেত না, আগে শোরটা দেখা যাচ্ছে ভালো, হরিণ দেখা যাচ্ছে ভালো। বানরও আমাদের সঙ্গে প্রায় সময় দেখা হয়। হরিণের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের পুরো তো সুন্দরবন জঙ্গলটা সব কানা দিয়ে ঘেরা আছে, সবটা পায়ে দিয়ে প্রায় সময় দেখা যায় এখন তোমার হরিণ, শুয়োর প্রায় সময় দেখা যায়। আগে যেত না এটা। আগে এরকম দেখা যেত না। আমরা পাশ দিয়ে যাচ্ছি, জঙ্গলের কানা দিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে সরে তোমার মাটি তুলে মানে ওরা খাদ্য খাচ্ছে, হরিণ পাতা খাচ্ছে, আমরা প্রায় সময় দেখি এখন। আগে এটা দেখা যেত না। এটা সুখবর যে সুন্দরবনে হরিণও বাড়ছে। হ্যাঁ, যাই হোক, দাদার কাছে শুনি বিভিন্ন রকম কথা। আর দাদার কাছে মূলত আসা ম্যানগ্রোভ নিয়ে আলোচনা শুনছিলাম, সেখান থেকে বাঘ, সেখান থেকে হরিণ প্রসঙ্গ তো আসেই। তাহলে কবে যাবে আবার? আমিও 3-4 দিন পর থেকে আমার স্টার্ট হবে। আচ্ছা, মানে মরানিটা একটু কাটবে। হ্যাঁ, ওই একাদশীর থেকে শুরু হয়। একাদশ থেকে শুরু হবে। দাদাকে আবার পাবো না, আবার যাবে জঙ্গলে। আপাতত কথা বলছিলাম কাকসার পশুরতলা খালের একদম বিপরীতে বসে। যদি কোনো ব্যাপারে এই চত্বর থেকে, এই মরিচঝাপির এই চত্বরে যদি কিছু কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমি না জানি সেটা দাদার থেকে জেনে নিয়ে অবশ্যই জানাবো। তাহলে এখানেই এই ভিডিও শেষ করলাম।